একদম সোজা যাও। ঠিক আছে ক্যাপ্টেন। সোজা যেতে থাকো। ঠিক আছে। কাকে থেকে হাত মারছো? পাহাড়ের উপরে একটা মেয়ে, দেখো। কি দেখে মনে হয় বিপদে পড়েছি। লাফ দিয়েছে। দুবার তীরের কাছে যাও এখনই। আমি দেখেছি ক্যাপ্টেন, ওই যে মেয়েটা। কি করছে? ক্যাপ্টেন ওকে পেয়েছে। সাবধান সিনবাদ। দড়িটা ধরো ক্যাপ্টেন। হাত দাও, ধরো। দেখি, এখানে রাখো। তুমি এখন জাহাজে, ভয় নেই। আমাকে একটু গোসারিতে নিয়ে যাও, আমাদের বাঁচার জন্য কাউকে লাগবে। বাঁচাবে কিসের থেকে? বাঁচাবে স্টকারদের হাত থেকে। ও আসলে কি বলছে? এই স্টকার সম্পর্কে কিছু বলো তারিন। এরা কি কোনো যোদ্ধা, সেনাবাহিনী? হ্যাঁ, আমার মনে হয় না, তবে এরা খুব ভয়ঙ্কর, সব ধ্বংস করছে। আর আমরা কেউ ম্যাজিক জানি না। এরকম জিনিস আগে কেউ দেখেনি। না, কেউ না। এখন আমি গোসারিকে লোকজনকে ডেকে আনবো, সৈন্য, যোদ্ধা, যাকে পাই, আর এগুলো তাদেরকে দেব। আমরা সবাই মিলে এগুলো জোগাড় করেছি। স্টকাররা চলে গেলে তাদেরকে আমরা আরো দেব। এখন আমাকে গোসারিতে নিয়ে চলো, এজন্য তোমাদের অনেক টাকা দেব। শোনো, গোসারি এখান থেকে অনেক দূরে। প্লিজ আগে আমরা গিয়ে একটু দেখি এই স্টকারটা কেমন, হয়তো সাহায্য করতে পারবো। কিন্তু
তোমার সময়টাও কিন্তু বাঁচবে। সিনবাদ, আমাদের সবার জন্য তো খাবার পানিও দরকার। হয়তো আমাদেরকে তোমার প্রয়োজন। ব্রিন ম্যাজিক জানে, ফিরোজ জানে সায়েন্স, আর বাকিরা আরো ভালো জানে। এটা তোমাদেরই লাগবে। তোমরা কিছু নেবে না? সেটা নিয়ে পরে আলোচনা করা যাবে। তুমি এখন বিশ্রাম নাও, তারপর আমরা নৌকা করে তীরে যাব। ধন্যবাদ ক্যাপ্টেন। আমার নাম সিনবাদ। ফরিদ বলেছিল সকালে বাসায় আসবে, ও ভুলে গেল নাকি? হয়তো এখনো ঘুমিয়ে আছে। ফরিদ, ফরিদ, আয় ফরিদ, ফরিদ। ফরিদ, মনে হচ্ছে কিছুক্ষণ আগেই বেরিয়েছে। মনে হয় আমাদের চলে যাওয়াই ভালো। আমারও তাই মনে হয়। হ্যাঁ? এ কি হচ্ছে সব? কি জিনিস? কে আছো? বাঁচাও আমাদের! ফরিদ, এসব কি? এটা কি জিনিস? বাঁচাও আমাদের! ফরিদ, কে আছো? আমাদের সাহায্য করো! কিছু আছে? হ্যাঁ, পেয়েছি। দেখো কোথায়? ওই জায়গাটা। কি হয়েছে? আমি শুনতে পাচ্ছি না। না, কিছু একটা আছে। বাতাসের শব্দ হতে পারে। না, কে আছো? বাঁচাও! আমাদের সাহায্য করো! বাঁচাও! কে কোথায় আছো? আমাদের শেষ করে দিল! বাঁচাও! কি অবস্থা দেখেছো? হ্যাঁ দেখেছি। মনে হচ্ছে একটা ঝড় হয়েছে। মনে হচ্ছে, তবে সেরকম ঝড় হয়নি। সিনবাদ, হ্যাঁ আমিও দেখেছি। ঘোড়া আছে, মানুষটা কোথায়? দেখেছো তো ব্রিন? ওটা মালিকের অপেক্ষায় আছে, কিন্তু মালিকটা কোথায়? এখানে কেউ থাকে? ফরিদ চাষাবাদ করে। আর একটা ঘোড়া, কিছু একটা হয়েছে। তারিন, ঘোড়াগুলো দেখে এসো। ঠিক আছে। কি হয়েছে এখানে? কোনো লাশ নেই। হ্যাঁ, গন্ধটা কিসের? বমি আসছে। মিষ্টি, পুরনো লাশের গন্ধ। জিনিসটা কি? রস বলে মনে হচ্ছে। সিনবাদ, ওহো,
ঠিক আছে, ভয় নেই, শান্ত হও, শান্ত হও, দাঁড়াও। সবাই এখানেই মারা গেছে। এরা পালাচ্ছিল, আর এখন কবরখানা। ফিরোজ, একই ধরনের জিনিস। কিছু বুঝতে পারছো নাকি? এখান থেকে চলে যেতে হবে। হ্যাঁ, আমি একটু সামনে যাচ্ছি। বলছি তো ঠিক আছে। হ্যাঁ, কি ঠিক আছে, ভয় নেই। এসো এসো আমার সাথে, এদিকে এসো। ঘোড়াটার কি হলো? সিনবাদ, দেখো কি পেয়েছি। সিনবাদ, দুবার গেল কোথায়? ঘোড়াগুলো ভয় পাচ্ছে। হ্যাঁ, গ্রামটা কি অনেক দূরে? না, বেশি দূরে না। চলো ওই গ্রামে যাই। যারা বাসাটা ধ্বংস করেছে তারা কাছেই আছে। এই জিনিসটা ওখানে পেলাম। হ্যাঁ, তারপর তারপর ফলমূল আছে আর মাংস। আমার মনে হয় ওই আঠালো জিনিসটা আসলে চিবানো খাবার, যে খাবারটা মিষ্টি আর মুখের লালা। এ বাদে আরও কিছু যেগুলো চিনি না। ওগুলো কি কোনো দানব? মনে হচ্ছে এরা আকারে বেশ বড়সড় হবে। এটাকে যদি দানব বলো তো। হ্যাঁ, এরা দানব। হ্যাঁ, ওটা আবার কি? চলো তারিন, তোমাদের গ্রামে যাই। তুমি আগে যাও। ও ফিরোজ, ওই লাঠি বোমা আছে নাকি? আর ওগুলো তো সবসময় থাকবে। দুটো দাও। আগুন। এই যে, গ্রামটা খালি করবে, কিন্তু যাও। চলে এসেছে, আমাদের তারিন চলে এসেছে। চলো চলো, দেখো তারিন এসেছে। সবাই পালাও। বাবা চলে এসেছে। তারিন, তুমি এসেছো মা? সবাই গ্রাম ছেড়ে চলে যাও, যাও। বাবা স্টকার। দানব। আশেপাশে লুকানোর মতো জায়গা আছে? না, আমাদের গ্রামটা একদম নদীর পাড়ে। দারুণ, তাহলে নদীতে চলো। সবাই নদীর কাছে চলো। এই চলে এসো সবাই, এসো এসো সবাই, তাড়াতাড়ি চলে এসো। পিঁপড়ে সাঁতার জানে না। ভালোই বলেছো। ধন্যবাদ। চলো সবাই, চলো চলো তাড়াতাড়ি চলো, নদীর পাড়ে চলো। আমরা সবাই নদীর পাড়ে যাই, চলো। সবাই পানিতে নামো, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। বাচ্চাদের কোলে নাও, যাও তাড়াতাড়ি, যাও 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 যাও, তাড়াতাড়ি নামো পানিতে, তাড়াতাড়ি যাও, যাও। যাও পানিতে নামো, যাও তাড়াতাড়ি, নামো নামো, যাও তাড়াতাড়ি যাও, যাও। নামো নামো নামো, তাড়াতাড়ি নামো নামো। সবাই, পানিতে নামো, যাও তাড়াতাড়ি নামো, পানিতে নেমে এসো সবাই। পানিতে নামো।
সিনবাদ কোথায় গেল? বললো যে এখানে আসছে। সিনবাদ কথা রাখে। সবাই এখানে দাঁড়াও, দাঁড়াও সবাই। কি হবে এখন? পিঁপড়েগুলো চলে যাচ্ছে। সিনবাদ, সরি, আমি দেরি করে ফেললাম। মজাটাও মিস করলে। পিঁপড়েগুলো ঘিরে রেখেছিল কিন্তু পানিতে নামেনি। মনে হয় ভয় পেয়েছে। তারপর চলে গেল। তবে আবার আসবে। বাবা, এ হলো সিনবাদ। তোমরা বেঁচে গেছো আপাতত। সবাইকে তাঁবু খাটাতে বলো ওইখানে। ওই পারে আমরা তাঁবু খাটাবো। চলে এসো সবাই, চলো। এখন জানি জিনিসটা কি। যেভাবে হোক এদের ধ্বংস করতে হবে। কাজটা অত সহজ হবে না। পিঁপড়ে হচ্ছে সবচেয়ে সমাজবদ্ধ জীব। তাই তো দেখলাম। পিঁপড়েরা নিজের চেয়ে 50 গুণ ভার বেশি তোলে। সবাই বেশ সাজানো গোছানো। ওদের কলোনি চলে নিয়ম মেনে। ও, কলোনি। একটা কলোনিতে এরকম কয়টা পিঁপড়ে থাকে? শহ থাকে। প্রত্যেকটা কলোনিতে থাকে যোদ্ধা, কৃষক, তারপর শ্রমিক, আর থাকে রানী। মনে হচ্ছে একটা সেনাবাহিনী। বলা যায়। ম্যাজিক দিয়ে ওদের বানানো হয়নি সিনবাদ, আমি এটা নিশ্চিত। এটা শুরু হয়েছে কবে থেকে? নাওপো আসার পর থেকেই। নাবোটা আবার কে? সেটা আমরাও ঠিক মতো জানি না। ও আসার পর থেকেই লোকজন এখানে মরতে শুরু করেছে। ও এসে ভাঙা একটা প্রাসাদে উঠেছে, তারপর আর কোনোদিন নাওপোর দেখিনি। কাছে গিয়ে কথা বলার কোনো উপায় নেই। শুধু জানি পিঁপড়ে দিয়ে ও সেনাবাহিনী তৈরি করেছে এবং প্রাসাদটা মেরামত করেছে নিশ্চয়ই ওদের দিয়েই। ফিরোজ, নাওপো নামটা বেশ চেনা মনে হচ্ছে। ও বিজ্ঞানী, বস্ত্রাতে থাকতো যখন তোমার জাহাজে এলাম। হ্যাঁ, আমি ওকে চিনেছি, কিন্তু ওকে তো বিজ্ঞানী বলে জানতাম না। দানব তৈরি করতো লোকটা। হ্যাঁ, সেটাই। তবে লোকটা বেশ মেধাবী। হ্যাঁ, ও মিশর থেকে অদ্ভুত কিছু জিনিস শিখেছিল। তারপর সেগুলো পরীক্ষা করা শুরু করলো মানুষ আর পশুর উপরে। কাটাকুটি করতো লোকটা। তারপর কি হতো? এভাবে সে দানব তৈরি করত। বর্ষা থেকেও পালিয়ে গিয়েছিল। তারপর এখানে এসেছে। ওই প্রাসাদটা কত দূরে? আধা দিন লাগবে। ছোট্ট একটা রাস্তা আছে। তারিন। হ্যাঁ, আমি জানি বিপদ হতে পারে। সাগরে যাওয়াটাও বিপদ ছিল, কিন্তু সিনবাদকে তো ওখানেই পেয়েছি, তাই না? এখন আমি যা করতে বলবো সেটাই করতে হবে। তুমি এখানে থাকবে, শুধু রাস্তাটা বলো। ঠিক আছে ক্যাপ্টেন। ডুবার, রঙ্গার, এখানে 4-5টা বেড়া দিয়ে ঘিরে দাও। হ্যাঁ, দিচ্ছি। আর শোনো, পিঁপড়ে হামলা করলেই পানিতে নেমে পড়বে। এখন চলো আমরা সবাই মিলে নওপোর সাথে দেখা করে আসি। দেখি কিছু জানা যায় কিনা। জানতে না পারলে? তাহলে কথা বলাবো। নাও চলো। সিনবাদ, হ্যাঁ জানি, ওরা নজর রাখছে। কাউকে তো দেখছি না। আশেপাশেই আছে। চলো সামনে এগোই। বাকি পথটা আমাদের হেঁটে যেতে হবে। দাঁড়াও,
পিঁপড়েগুলো কি পাহারা দিচ্ছে নাকি? সেটা হওয়ার সম্ভাবনাই বেশি। সিনবাদ, এসো, সাবধানে। দেখে মনে হচ্ছে ওরা আক্রমণ করবে না এখন। কাউকে তো দেখা যাচ্ছে না। তবে জানে আমরা আসবো। মনে হয় লোকটা একাই থাকে। সুন্দর তো। দারুণ জিনিস। হ্যাঁ, ভালো জিনিস। নিজের কাজের প্রশংসা শুনতে ভালোই লাগে। নাও বসো, খাওয়া দাওয়া করো। তোমরা আমার মেহমান, এ সব কিছু তোমাদের জন্য। খাওয়া দাওয়া পরে হবে, আগে একটু কথা বলি। আহ, কাজের মানুষ। শোনো, এখানে এসেছে আমার পুরনো বন্ধুর সাথে, তাই তোমাদের কিছু বলছি না। যদি আমার ক্ষতি করতে চাও তাহলে হতাশ হবে, কিছুই করতে পারবে না। ওই দেখো, সেরকম কিছু করতে গেলে আমার সৈন্যরা খুব বিরক্ত হবে, তোমাদের খেয়ে ফেলবে। নাও বসো। আমি তোমাদের বসতে বলেছি। আমরা আসবো সেটা জানতে? হ্যাঁ, তোমাদের জাহাজটা আমি আসতে দেখেছি। আমার কাছে এসেছো, এখন কোনো ভয় নেই। বাকি জীবনটা তোমরা আমার মেহমান হয়ে কাটিয়ে দেবে। আর যদি রাজি না হই? পিঁপড়েগুলো দিয়ে কি পরীক্ষা করছো? ওগুলো খুব সুন্দর না? সত্যি বলতে ওগুলো সব আসলে হঠাৎ করেই হয়ে গেছে। মিউটেশন? হ্যাঁ, বলা যায়। নাও আলু খাও। এই কাজের বিষয়টা ছিল আসলে একটা হরমোন নিয়ে, সেজন্য কিছু খাবার বানিয়েছিলাম যেটা খেলে শরীরের আকার অনেক বড় হবে। কয়েকটা লোকের উপর পরীক্ষা করেছিলাম। পরীক্ষা করার পর তারপর ওরা সব কজনই মরে গেল। তারপর খাবারটা ফেলে দিলাম। বাইরের পিঁপড়ারা সেটা খেলো, বড় হলো, সংখ্যায় বাড়লো। এখন এদের পুরো একটা কলোনি আছে। দানব? মোটেই না, এরা আসলে খুব বুদ্ধিমান। আমি যা বলি সেগুলো ওরা মেনে চলে। এমনকি ওদের রানীও আমি যা বলি সেটা মানে। শক্তিশালী আর সাথে অনুগত, ভালো কাজ করে। আর ভয়ঙ্কর যোদ্ধা। হ্যাঁ, এভাবে বলা যায়। তবে আমি ওদের ভালো কাজে লাগাবো। মানে দেখো না, আমার পিঁপড়েগুলো তাদের কাজ শুরু করার পরে এখানকার সব মানুষ কত ভদ্র হয়ে গেছে। তোমার হয়তো পছন্দ হচ্ছে না ক্যাপ্টেন, তবে এই পিঁপড়েগুলো এখানে আবার শান্তি ফিরিয়ে এনেছে। হ্যাঁ, নিষ্ঠুরভাবে মানুষ খুন করে। এখানে কাজ শেষ হলে একটা গর্ভবতী রানীকে নিয়ে আমি আরেক দেশে যাব। ও, সেখানে যাব তোমার জাহাজে করে। তুমি উন্মাদ। ওদের দেখে বিরক্ত হচ্ছ না? না, তোমার পাগলামিতে বিরক্ত হচ্ছি। তুমি একটা কসাই। না, সবার উপকার করছি। তুমি এই জাহাজটা দিয়ে আমাকে অন্য দেশে নিয়ে যাবে, সেই দেশ জয় করে নেব। তারপর আরেকটা রানী পিঁপড়ে নিয়ে আমি আরেক দেশে যাব। এভাবে পুরো পৃথিবীকে আমি নিজের দখলে নিয়ে আসব। সেটা পিঁপড়ের সেনাবাহিনী দিয়ে। আর তুমি হবে রাজা। হ্যাঁ, আমি হব সবার রাজা, আর পুরো পৃথিবীটাকে আমিই শাসন করব। তবে একটা কথা বলি, ভুল হলে শুধরে দিও। এটা একটু বাড়াবাড়ি হচ্ছে না? পুরো পৃথিবীর শাসনের ব্যাপারটা ভালোই, তবে তুমি কি
সব দিক বিবেচনা করে দেখেছো? মানে কি কি হতে পারে? আমি যেটা বলতে চাচ্ছি, জ্ঞান ফিরলে মেজাজ খারাপ হয়ে যাবে। থাকুক পড়ে, বাঁশিটা আর নেই, পিঁপড়িগুলোকে ডাকতে পারবে না আর। কি ব্যাপার? ডারমট কিছু দেখেছে, যাই আমিও দেখে আসি। পিঁপড়েগুলো সব জায়গায় যাচ্ছে, কিন্তু ওদের চলাফেরা কেউ দেখছে না। আর ওরা চলাফেরা করছে দল বেঁধে, তারপরও কেউ দেখতে পাচ্ছে না। লোকটা বলছিল ওরা বুদ্ধিমান। হ্যাঁ, সিনবাদ, ডারমট, হ্যাঁ, ওদের চলাফেরা মাটির নিচে। কলোনিটাও মাটির নিচে। গন্ধ পাচ্ছি, মনে হয় কাছেই আছে। ওরা এখানেই আছে। থাকারই কথা। আগুন জ্বালাও। আস্তানাটা খুঁজে বের করতে হবে। আর রানী পিঁপড়েটাকে তারপর কি করব? মেরে ফেলবো, যাতে নতুন পিঁপড়ে জন্ম না দেয়। কিভাবে? সেটা জানি না। সিনবাদ, চলো, নাও তাড়াতাড়ি। ফিরোজ, এতে মরবে না, তবে থামাতে পারবো। থামাও। চলো। সব সরিয়ে ওদের বের হতে কতক্ষণ লাগবে? বেশিক্ষণ না। অন্য কোনো সুড়ঙ্গ থাকলে সেখান দিয়েও তো তারা বের হতে পারে। চলো, গ্রামের লোকদের কাছে যাই। আমার সেনাবাহিনী তোমাদের সবাইকে একেবারে ধ্বংস করে দেবে। নব খুব শিগগিরই তার পিঁপড়ে বাহিনী পাঠিয়ে দেবে। মাটির নিচে সুড়ঙ্গ দিয়ে ওরা যেতে পারে যে কোনো জায়গায়। হ্যাঁ, ওরকম অনেক আছে। পিঁপড়েগুলো ওখানেই লুকিয়ে থাকে। আমরা সবাই ওই সুড়ঙ্গগুলো চিনি। আমরা একটা ভেলা বানিয়ে নদীর মাঝখানে চলে যেতে পারি না? পিঁপড়েগুলো আমাদের ধরতে পারবে না, ওরা তো সাঁতার জানে না। লাভ নেই, ওরা অপেক্ষা করবে। খাবারের জন্য আমাদের ডাঙায় যেতে হবে। পিঁপড়েগুলো পানি থেকে নিজেদের দূরে রাখবে। ওরা হয়তো পানির কাছে যাবে না। পানি যাবে তাদের কাছে? ঠিক বুঝলাম না। পানি দিয়ে ভাসিয়ে দেব। হ্যাঁ, নদী থেকে খাল কেটে সুড়ঙ্গের মুখের কাছে নিয়ে যাব, বোমা দিয়ে গর্ত বানাবো, তাহলে পানি তো ওরা ভেসে যাবে। এটা হচ্ছে ওদের আস্তানা। ওই সুড়ঙ্গগুলো দিয়ে ওরা বাইরে বেরিয়ে আসে। তাহলে আস্তানার উপরে একটা গর্ত করব, খাল কেটে এখানে পানি আনবো, সব পিঁপড়ে ডুবে যাবে। পিঁপড়েগুলোকে সুড়ঙ্গের ভেতরে ধরে রাখতে হবে। ভালো বলেছ। এজন্য টোপ দিতে হবে। আমি। তুমি টোপ হবে? এছাড়া উপায় নেই। তাহলে উপরে গর্ত করতে হবে মোট 2টা।
একটা গর্ত দিয়ে পানি ঢুকবে, পানি ঢোকা শুরু করলে অন্যটা দিয়ে আমি বেরোবো। চলো। ও আসলে দারুণ। হ্যাঁ, ও দারুণ একটা মানুষ আসলেই। সবাই গর্ত থেকে ওঠো তাড়াতাড়ি। ওদিকে দরজাটা খুললে নদীর পানি হুড়মুড় করে পড়বে। ভালোই তো। হ্যাঁ, এটা দিয়েই ঢুকবে, আবার এটা দিয়েই বের হবে, বুঝতে পেরেছো? ঠিক আছে। হ্যাঁ। তাড়াতাড়ি করতে হবে। সবাই এখন নদীর ওপারের তাঁবুতে চলে যাও। তোমাকেও কিন্তু যেতে হবে। ভালো থেকো। ভালো তো থাকতেই হবে। ঘন্টাটা দাও। যখন ঘন্টা বাজানো বন্ধ হবে তখন পানি ছেড়ে দিও। আচ্ছা, ঠিক আছে। কোনো চিন্তা করো না। ভালোভাবে ফিরে এসো। তোমাকে কথা দিলাম। ঘন্টার আওয়াজ শুনো। ঠিক আছে, তাহলে শুরু করি। ওখানেই থাক। ঘন্টা তো বন্ধ, চলো খুলে দেই। চলো।
হতে পারে না, না 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 না। সিনবাদ, তুমি ফিরে এসেছো? চিন্তা করো না, সিনবাদ তোমাকেই পছন্দ করে। দেখে কি মনে হচ্ছে? স্বাভাবিক। বুঝলে, মানুষ প্রকৃতিকে যত নিজের মতো করে চালানোর চেষ্টা করুক না কেন, সে চলে নিজের মতো। না অপো শেষ, ওর পিঁপড়ে বাহিনীও শেষ। এখন এরা সবাই খুবই ভালো থাকবে। আমরা হয়তো মাঝে মধ্যেই এখানে আসবো, যদি আমার হাতে সময় থাকে। ফিরোজ, আমি দেখছিলাম যে আর কোনো পিঁপড়ে আছে কিনা। রানীটা বেঁচে গেলে তো আবার পিঁপড়ে হবে, তাই না? ফিরোজ, যুদ্ধ শেষ, আমরা জিতেছি, এখন একটু বিশ্রাম নাও। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আর একটু দেখি।